আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখতে পাচ্ছেন এত বড় একটা মেহেন্দি গাছ, এটা কিন্তু ছোট্ট একটা ডাল থেকে এত বড় গাছটা হয়েছে। তো এই গাছ থেকে আমি বেশ কিছু পাতা পেড়ে নিচ্ছি। পাতাগুলো কিন্তু বড় বড় হয়ে গিয়েছে এবং পুরনো পাতা, এগুলো নতুন পাতাও না। মেহেন্দি পাতা তুলে নিয়েছি। এই পর্যায়ে আরও বেশ কিছু উপকরণ নিতে হবে, একে একে সবগুলো দেখিয়ে দেব। এটা হচ্ছে আমার ঝুমকো জবা। তো এখান থেকে একটা জবা নিলাম এবং বেশ কয়েকটা জবা ফুল গাছের পাতাও নিয়ে নিয়েছি। তো এখানে 4 থেকে 5টা পাতা নিয়েছি এবং নিয়েছি কচি পেয়ারার পাতা। এখানে আমি 2টা কচি পেয়ারার পাতা নিয়েছি। এরপরে নিতে হবে কেশরাজ, আপনারা এটাকে কেশরও বলে থাকেন, অনেকে অনেক নামে চেনে, তবে এটা কেশরাজ নামেই পরিচিত। এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এটা আমি বেশ কিছু তুলে নিয়েছি। এরপরে দিয়ে দিব একটা লেবু এবং পাথরকুচির 2টা পাতা। এরপরে সবগুলো উপকরণ নেওয়া আমার শেষ হয়ে গিয়েছে। এরপরে নিতে হবে অ্যালোভেরা। আমি এখানে 2টা অ্যালোভেরার পাতা নিয়েছি। অ্যালোভেরার পাতাগুলো খোসা ছাড়িয়ে তারপরে বাটতে হবে। এখানে আমি মেহেন্দির পাতাগুলো সবার আগে বেটে নিচ্ছি। খুব বেশি ভালো করে বাটার দরকার নেই, যেহেতু চুলেই দেওয়া হবে। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, অনেকে অনেকভাবে করে থাকেন, তবে আমি মনে করি পাটায় বাটা সব থেকে বেস্ট। তো এরপরে নিয়েছি জবা ফুলের পাতা। সবগুলো পাতাকে খুব ভালো করে বেটে নিতে হবে। জবা ফুলের পাতা কিন্তু চুলের গোড়া শক্ত করতে এবং মজবুত করতে অনেক সহায়ক, খুবই উপকারী। এটা চুল অনেকটা কালো করে। আপনারা সবাই হয়তো জানেন, জবা এবং জবা ফুল চুলের জন্য 2টাই খুব উপকারী। জবা ফুলের পাতা এবং জবা ফুল 2টার কোনো তুলনা হয় না। এখানে আমি জবা ফুলগুলোকে মাঝখানে ছিঁড়ে ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এই পর্যায়ে জবা ফুল বাটা শেষ হয়ে গিয়েছে। এটাকে অল্প করে চাপ দিলে কিন্তু খুব ভালো করে বাটা হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিব কেশরাজ। কেশরাজগুলো হালকা করে বাটা দিতেই একদম কালো কালো হয়ে যাচ্ছিল, মিশ্রণটা একদম কালো হয়ে গিয়েছিল। কেশরাজ চুলের জন্য খুবই উপকারী। এরপরে দিয়ে দেব পেয়ারার পাতা। পেয়ারার পাতা বাটা হয়ে গেলে দিয়ে দেব অ্যালোভেরা। অ্যালোভেরার শুধু রসটাই নেব, পাতার উপরের যে সবুজ অংশটুকু রয়েছে ওই সবুজ অংশটুকু ফেলে দিয়েছি, শুধু অ্যালোভেরার মাঝখানের পাতার অংশটুকু নির্যাসটুকু নিয়েছি। এরপরে নিয়েছি কালো জিরা। কালো জিরা চুলের জন্য কতটা উপকারী সেটা হয়তো আপনারা সবাই জানেন, নতুন করে বলে দেওয়ার আর কিছুই নেই। কালো জিরাগুলো বাটা হয়ে গিয়েছে। এরপর সবগুলো উপকরণকে আমি ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে আরও একবার পাটায় বেটে নিয়েছি, সেটা স্কিপ করে গিয়েছি। এগুলোকে তুলে নিয়েছি। এরপর আরও একটা উপকরণ